মার্কিন নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইরানের নৌ পরিবহন কার্যক্রম। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্রে দাবি করা হচ্ছে, মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে হরমুজ প্রণালী অতিক্রম করেছে প্রায় ৫২টি ইরানি জাহাজ। এই ঘটনাকে কেন্দ্র করে এখন শুরু হয়েছে নানা ধরনের বিশ্লেষণ, ব্যাখ্যা আর কূটনৈতিক আলোচনা। কারণ হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, বরং এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি, যেখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে এই প্রণালীতে কোনো বড় ধরনের নৌ গতিবিধি মানে সেটি শুধু পরিবহন নয়, বরং এটি কৌশলগত বার্তাও হতে পারে। কারণ এখানে যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থ সরাসরিভাবে জড়িত রয়েছে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ বজায় রেখে আসছে। সেই প্রেক্ষাপটে যদি সত্যি এত বড় সংখ্যক জাহাজ নির্দিষ্ট সময়ের মাঝে এই গুরুত্বপূর্ণ রুট অতিক্রম করে থাকে, তাহলে সেটি ওয়াশিংটন-তেহরান সম্পর্কের টানাপোড়েনকে নতুন করে সামনে আনতে পারে। তবে এখন পর্যন্ত এ দাবির পূর্ণাঙ্গ ও স্বাধীন যাচাই কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা ও প্রশ্নও রয়ে গেছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, এটি যদি সত্য হয় তাহলে এইটি ইরানের জন্য একটি নতুন কৌশলগত সাফল্য হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও শিপিং রুটের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। তবে এই ঘটনা নিশ্চিতভাবে সত্য হয় তাহলে ভবিষ্যতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতি কোন দিকে মোড় নেবে, প্রশ্ন উঠেছে। তাই সব মিলিয়ে আবারও নতুন করে প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি একটি বাস্তব বড় ধরনের নৌ অপারেশন, নাকি তথ্যের আংশিক বা অতিরঞ্জিত উপস্থাপন? আহমাদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।